আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি আর একটি ব্লগ নিয়ে। আমি আজকে বাসায় আসছি, তো বাসায় আসার পরে আমার আসলে শাকসবজি একটু বেশি পছন্দ। তো আম্মু বললো একটা নতুন শাক বুয়ে নাকি বুনছে, এই জন্য হচ্ছে আমরা এখন শাক তুলতে যাচ্ছি। এদের সামনে এই জমিটা আমাদের, এখানে শাকটা বোনা হয়েছে। তো আমার বোনের মেয়েটা আমার কোলে থেকে আম্মুর কোলে দিয়েছে বলে কান্নাকাটি করছিলাম। তারপরে যে এখানে পাশে আলু লাগানো হয়েছে, এটা আলুর জমি, কে কে চিনেন জানি না। হ্যাঁ, এই যে এখানে নাকি নতুন একটা শাক আম্মু বলতেছিল নাবা শাক আর কি। আর আমি এখানে যে পটকা বলে আমাদের এদিকে, পটকা শাক দেখে তুলে ফেললাম। মিক্স শাক খেতে আমার আসলে খুবই ভালো লাগে। এটা হচ্ছে নাবা শাক, কেমন ওই যে কয়েন প্ল্যান্টের মতো গাছটা দেখতে। এটা নাকি পঞ্চগড়ের দিকে হয়। তো ওখান থেকে আমার ভাইয়ের বউ আসলে ওখান থেকে নিয়ে আসছে। ওর বাসা ওইদিকে হওয়ার কারণে ও চারা নিয়ে আসছিল। এই যে আমরা এখানে শাক উঠাচ্ছি, এই পাশে লাগাইছি আব্বু নাকি এটাকে পালং শাক। এত ছোট ছোট পালং শাক আমি দেখিনি অবশ্য কখনো। তা আব্বু বললো এখানে পালং শাক কিছু উঠায় ফেলো, জমি নাকি পরিষ্কার করে ফেলবে, এই জন্য পালং শাক কিছু উঠাচ্ছিলাম। এই তো ছোট ছোট করে পালং শাক। আসলে শাক মিক্স শাকটা খেতে আমার খুবই পছন্দ। দেখা যাচ্ছে কেনা শাক তো বাজারে এমনি সচরাচর পাওয়াই যায়, সেগুলো তো ফ্রেশ মানে পাওয়া যায় সম্ভব না। নিজে গাছ থেকে মানে নিজে জমি থেকে উঠিয়ে সেই শাকটা রান্না করে খেতে কিন্তু বেশি মজা আমার কাছে। আসলে আমি মাছ মাংস খুব একটা খাই না। এই যেটা হচ্ছে পাশের জমি থেকে আমি এখানে আলু শাক উঠাচ্ছি আর কি। আলুর পাতাটাও অনেক মজা হয়, নরম হয়। আর এখানে আব্বুর পাশ থেকে একটা সজিনা গাছ ছিল, সজিনা গাছ থেকে এখানে সজিনার দুইটা ডাল ছিঁড়ে দিয়েছে। আর আম্মু দূর থেকে নিয়ে আসছে হচ্ছে সরিষার যে পাতাটা, ওইটা। মানে সব কিছু মিলে এখানে মিক্সড আমরা একটা শাক প্রিপেয়ার করছিলাম। তারপর আম্মু বললো যে ওইদিকে যে এই যে পুরো জমিটাই আমাদের, এই যে এই সজিনা গাছ থেকে আব্বু সজিনার ডাঁটা পেয়েছে। তারপরে আমাদের এখান থেকে শাক তোলা শেষে চলে গেছে বাসায়। ওইটা রাখার পরে আম্মু বললো চলো এই পাশে আরেকটা আমাদের জমি আছে, এখান থেকে লাউয়ের জানলা করা হয়েছে, জানলা থেকে আমরা যদি কয়েকটা লাউয়ের পাতা নিয়ে আসি তাহলে শাকটা একটু বেশি নরম হবে। আমরা এখন চলে যাচ্ছি লাউয়ের জানলাতে। বিশাল একটা জানলা করা হয়েছে আমাদের। এই তো এই জানলাটা, এখানে দেখবেন কি সুন্দর সুন্দর ছোট ছোট লাউ ধরেছে। আম্মু বললো শেষের দিকে নাকি লাউ। এই যে আম্মু এখানে পাতা তুলতে ব্যস্ত ছিল। আর লাউয়ের ডগাগুলো খেতে কিন্তু অনেক মজা। আম্মু বললো আর কিছুদিন পরে লাউয়ের ডাগাগুলো কাটা হবে, এখন কাটলে যে ফলগুলো আছে সেগুলো হবে না। পরে আমি ছোট ছোট পাতাগুলো উঠাচ্ছিলাম। এটাতে একটা ভর্তা রেসিপি করে দেখাবো। লাউয়ের ভর্তা কিন্তু গরম ভাতে অনেক টেস্টি। আপনারা খেয়েছেন কিনা লাউয়ের পাতা অথবা এরকম মিক্স শাক, আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আম্মু সামনের দিকে চলে গেল, আমি ছোট ছোট যেগুলো সামনের দিকে পাচ্ছি ছোট ছোট ডগা এভাবে তুলে নিচ্ছিলাম। এই যে মানে নিজের খেতে শাক উঠাতে এটাও কিন্তু একটা অন্যরকম মজা। দেন এই তো আমি তো ভাবতেছিলাম যে লাউয়ের ডগাও ছিঁড়বো কিনা, বলছে না না এখন ছিল না, আর কয়েকটা দিন পরে। তারপর আমি তো এখানে হচ্ছে মানে কোনো কিছু নিয়ে আসছি না, খালি হাতে চলে আসছি, যেন কোচার মধ্যে করে নিলাম। আর দেখেনি যে পুরো এইগুলো হচ্ছে নিয়ে আমরা চলে আসছি। পাশে যে গাছগুলো দেখালাম ওগুলো আমাদেরই গাছ, সবগুলো ডাটা। তারপর এখানে এসে আম্মু বাসে এসে ছিঁড়ে নিচ্ছিল, আসলে কুচি করে নিচ্ছিল পাতাগুলা। এই যে ছোট ছোট পাতাগুলাকে করে দিয়ে লাউয়ের পাতাগুলো প্রথমে একটা মোটা একটা শীট থাকে, শীটটা নাকি ছিঁড়ে ফেলতে হয়, নাহলে সিদ্ধ হয় না। তারপরে এইভাবে কুচি কুচি করে নিচ্ছিল শাকের মধ্যে দেওয়ার জন্য। আর পাতলা পাতলা যেগুলো একটু বড় বড় আর যেগুলো ছোট ছোট পাতা ছিল সেগুলো ভর্তার জন্য রেখে দিল। সেটা পরে একটা রেসিপি করে দেখাবো। লাউয়ের পাতার ভর্তাও কিন্তু অনেক টেস্টি। যারা ভর্তা পাগল মানুষ তারা একটু এটা ট্রাই করে দেখবেন। এটা আসলে রাত্রে আম্মু সব কিছু করে রাখছিল, কারণ সকালে আমরা তো ঘুম থেকে উঠি না, আম্মু একা একা রান্না করবে এই জন্য আর কি। পরে তো সবগুলো এখানে মিক্সড করে আমি হাত দিয়ে মিক্সড করে রাখছিলাম। এটা আলু, তারপরে এটা যে পালং শাকটা যেটা, তারপরে নাবা শাক আছে, এটা একটা জংলি শাক, মানে সবগুলোই অনেক টেস্টি হয় এইটা নাবা শাকটা। এটা হলো সরিষার পাতা। সব কিছু মিলে যে পরের দিন সকালে এখানে সবগুলো ধুয়ে নেওয়া হয়েছে। এখানে আম্মু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে কড়াইতে তেল দেওয়ার পরে, কড়াইটা অনেকক্ষণ কড়াইতে মানে চুলাতে দেওয়া ছিল, তেল পুড়ে গেছে একদম সাথে সাথে, মানে যখন রসুনটা দিয়েছে রসুন সাথে সাথে ধরে নিয়েছে, পুড়ে গেছে আর কি।
তারপর পেঁয়াজ মরিচ আর রসুনটা দিয়ে একটু তেলে দিচ্ছিলাম। আর এদিকে দেখেন আমার চুলা দাও দাও করে জ্বলছে। আসলে বাসায় আসলে না মাটির চুলাতে খাওয়া হয়, কারণ শহরে থাকলেও তো সবসময় গ্যাসের চুলাতে রান্না করা হয়। গ্যাসের চুলাতে টেস্ট একটা অন্যরকম, আর মাটির চুলায় সব রকম খাবারের টেস্ট হয়। তারপরে এখানে সব কিছু দিয়ে এখানে লবণ দিয়ে একটু সামান্য লবণ দিয়েছি। আর এতটাই ফ্রেশ শাক, এই জন্য দেখছেন লবণ দেওয়ার পরপরই কেমন একটা পানি ঝরতে শুরু করে দিয়েছে। এক্সট্রা কোনো পানি এই শাকের প্রয়োজন নাই। আর অন্যান্য বাজারে কিনতে পাওয়া শাকের থেকে কিন্তু এই শাকটা অনেক বেশি ইয়ামি হয়, কারণ এটা ফ্রেশ, কোনো রকম কোনো ফরমালিন দেওয়া না এই শাকগুলোতে। এই জন্য এই যে দেখছেন পানি অলরেডি শাকের মধ্যেকার পানি বের হয়েছে, আমি একটু এক্সট্রা কোনো পানি দেই নাই। তারপরে এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে দেখলাম যে না, পানি সব চুষে নিয়েছে। এই পর্যায়ে আমি একটু নাড়ানাড়ি করে, আসলে আমার শাকের রসুনটা আগেই পুড়ে গেছে বেশি হিটের কারণে, আমি শাকে একটু নাড়ানাড়ি করার পরে নামিয়ে নিব। নামিয়ে ঢেলে বেড়ে নিব আর কি, পাত্রে উঠাই নিচ্ছি। আর আমি আশা করব সবাই এরকম বাসার আশেপাশে যে শাকগুলো আছে সবাই একবার করে উঠিয়ে এসে খাওয়ার ট্রাই করবেন। আর কে কে আমার মতন মিক্স শাক পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।